23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ সকাল 11টায় জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট প্রার্থী নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করবেন। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, ৩৫ বছর পর হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের শেষ দিনে কমিশনের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আসলে ১৯৯১ সালের পর থেকে এখন পর্যন্ত কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাভুটি হয়নি, অর্থাৎ গত ২০২৩ সাল পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি যেহেতু নির্বাচিত হয়েছেন তাই ভোটের বিষয়টি আসেনি। কিন্তু এবার নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে দুটি দল থেকেই বিএনপি থেকেও একটি প্রার্থী তারা দিচ্ছেন এবং জামাত সহ 11 দলীয় যে জোট রয়েছে তারাও কিন্তু প্রার্থী দিচ্ছেন। এ কারণে একাধিক প্রার্থী হতে নির্বাচন কমিশন থেকে কিন্তু এবার ভোটের আয়োজন করা হচ্ছে। সেটি হবে সংসদ ভবন কক্ষে, সংসদের কক্ষেই আপনার ভোট হবে। নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি শেষ করেছে এবং সংসদের সঙ্গে যে লিয়াজো বৈঠকগুলো রয়েছে এবং ভোট অনুষ্ঠিত করতে কি কি প্রস্তুতি দরকার সেগুলো তারা সবই সম্পন্ন করেছেন। আজকে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং শেষ দিনে জামাতের পক্ষ থেকে আপনার আজকে মনোনয়ন জমা দেওয়া হবে। সকাল 11টার সময় তারা আসবেন। নির্বাচনী কর্তা, রাষ্ট্রপতি নির্বাচনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তার কাছে তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে বেলা 12টার দিকে স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করবেন বিএনপি থেকে নির্বাচনে অংশ নেবেন কে, রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হবে কে, এবং একটার সময় বেলা 1টার দিকে বিএনপির প্রতিনিধি দলের এখানে আসার কথা রয়েছে। আমরা জানতে পেরেছি রাষ্ট্রপতি নির্বাচনে যিনি প্রার্থী বিএনপির, তিনি সহ তারা মনোনয়ন জমা দিতে নির্বাচন কমিশনে আসবেন। এই কারণে কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের কাছে তারা মনোনয়ন জমা দেবেন এবং 18 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। যদি কোনো প্রার্থী চান নির্বাচন থেকে সরে দাঁড়াবেন, তিনি 18 তারিখের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এবং ভোট 20 আগস্ট সংসদ ভবন কক্ষে ভোট হবে এবং নির্বাচন কমিশন থেকে আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট হবে এবং প্রকাশ্যে ভোট হবে। বাংলাদেশ টেলিভিশন থেকে ভোটের কিছু অংশ সরাসরি সম্প্রচার করা হবে। প্রকাশ্যে সংসদ সদস্যরা ভোট দিবেন এবং ভোট শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোট গণনা করা হবে এবং গণনা করার ওই দিনই কিন্তু ফলাফল ঘোষণা করা হবে সংসদ ভবন থেকে এবং সংসদ ভবন থেকে ফলাফল ঘোষণা করার পরে নির্বাচন কমিশনে এসে নির্বাচন কমিশন তাদের আইন অনুযায়ী গেজেট প্রকাশ করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে আপনার নির্বাচনের যে ফলাফলটি আছে সেটির গেজেট প্রকাশ করে তারা বিজয় ঘোষণা করবেন এবং রাষ্ট্রপতি নির্বাচন করবেন। একই সঙ্গে বলে রাখি যে আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনার উনি এখন তার কার্যালয়ে আসছেন এবং তিনি এখানে আসার পরে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের জন্য যে সম্মেলন কক্ষটি রাখা হয়েছে সেখানে তারা বসবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি তিনি প্রধান নির্বাচন কমিশনার তার কক্ষে যাওয়ার আগে একটু দেখছিলেন যে সভাকক্ষে বিএনপি এবং জামাতের জোটের পক্ষ থেকে যে প্রার্থীদের মনোনয়ন জমা যেখানে তিনি নেবেন সেই কক্ষটি তিনি একটু পরিদর্শন করলেন এবং বেলা 11টার সময় জামাতের প্রতিনিধি দল আসবে এবং আমরা জানি যে জামাতের পক্ষ থেকে যে প্রার্থী দিয়েছেন অলি আহমেদ বীর বিক্রমকে, তিনি সশরীরে এসে তার মনোনয়নটি জমা দেবেন এবং আজকে মনোনয়ন দুটি দলের পক্ষ থেকে জমা দেওয়ার পরে সেটি যাচাই বাছাই করার জন্য রাখা হবে এবং 18 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে নির্বাচন কমিশন যে কোনো প্রার্থী সেটি প্রত্যাহার করে কিনা। এই ছিল আমার কাছ থেকে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর। আতিকা, আপনাকে ধন্যবাদ।